আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়টি হলো মারেফতের 10টি গোপন কর্ম, পীরের দেওয়া 10টি গোপন আমল, মুর্শিদের দেওয়া মুরিদকে বা গুরু দেওয়া শিষ্যকে বা গুরু দেওয়া ভক্তকে 10টি মারেফতের গোপন আমল কি কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আসুন খোলামেলা কথা বলি। আপনারা জানেন যে আমি খোলা মনের মানুষ, আমি খোলাসা কথা পছন্দ করি এবং খোলাসা কথা বলে ভক্ত মুরিদানদেরকে মারেফত জগতে এগিয়ে নেওয়া, এটা আমি চয়েস করি। বিশেষ কোনো দরকারে বা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা সংবাদ দিচ্ছি আপনাদেরকে, শাহে মদিনা দরবার শরীফে প্রতিদিন বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো রোগের তদবির করা হয়, যে কোনো সমস্যার সমাধানের তদবির করা হয়। দরবার শরীফে দাঁতের ব্যথা, চুলকানি, এরপরে আপনার সারা শরীরের যে ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেছে, জয়েন্টে ব্যথা, মহিলাদের সাদা স্রাব, এই বিষয় নিয়ে দরবারে প্রাকৃতিক গাছগাছালির ঔষধ ওই দরবার থেকে ঔষধের জন্য দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্ত মুরিদানরা নিতেছে, আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে। এটা হচ্ছে আমার ব্যবসা নয়, এটা হচ্ছে সেবা। কারণ একজনের সেবায় যদি অন্তর থেকে দোয়া পাওয়া যায়, এই দোয়ার বদলেতেও আল্লাহ তাআলা নাজাতের উসিলা করতে পারে। কারণ অসুস্থ হলে ঔষধ সেবন করতে হবে, এটা রাসূলের সুন্নাত। কেউ যদি অসুস্থ হয়ে যায় ওষুধ সেবন না করে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য চিন্তা করে দেখলাম যে অনেক ভক্ত মুরিদান আছে তারা অনেক রোগের জন্য, যেটা আপনার জারফুক দিলে কাজ হয় সেটা তো আছেই, এছাড়া যে বাহ্যিক জগতের যে ওষুধ, যে সমস্ত রোগের অর্থাৎ এভরিথিং, যত জটিল রোগ আছে সমস্ত রোগেরই দরবার শরীফে ইনশাল্লাহ গাছগাছালির ঔষধ দরবার শরীফের পক্ষ থেকে দেওয়া হয়। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। খোলামেলা কথা বলছি। আসুন, শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা গাবতলী গ্রাম বগুড়া ইউনিয়নে উপস্থিত। আলোচনা করছি মারেফতে 10টি আমল। 1 নাম্বার শুনেন, যদিও এটা শরীয়ত, আমরা যে চলতেছি কথা বলতেছি এটা কিন্তু শরীয়তের জগতে, শরীয়তের জগতের মধ্যে কিন্তু মারেফত রয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু শরীয়ত। নামাজের শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করা, ভিতর থেকে অন্তর থেকে যা আসে, এটা কিন্তু মারেফত। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফরজ নামাজ সময় মতো আদায় করা। কারণ নামাজ হচ্ছে একটা মারেফত, আল্লাহর সাথে সরাসরি দিদার হয়, সাক্ষাৎ হয় হুজুরি কলবের নামাজে, দিল কাবার নামাজে এবং আহমদি মোহাম্মদি সুরতে নামাজ পড়লে। এটা জানতে হবে, মুর্শিদের কাছে যায়, আমি পরে বলতেছি। এরপরে হচ্ছে 2 নাম্বার যেটা, সবসময় আল্লাহর জিকির করা। শুধু আল্লাহ আল্লাহ জবানে বললেন এটা নয়, মারেফতের কথা বলছি। অন্তর থেকে শুধু সব সময় কলব জারি রাখা। কলব জারি রাখতে হলে একজন কামেল মুর্শিদের হাতে হাত ধরতে হবে। এমনি আপনি জিকির করতে পারবেন জবানে, কিন্তু অন্তর করবে না যখন আপনি তখন পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে না যাবেন, ট্রেনিং না করবেন। 3 নাম্বার মানুষের উপকার করা। এই যে আমি সেবা দিচ্ছি, এটা আমি দিতাম না। এই সেবাটা দেওয়ার কারণ হচ্ছে, একটা মানুষ যদি যে কোনো রূপ থেকে মুক্তি পায়, কত মানুষ নামাজ পড়তে পারে না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজায় ব্যথা, এই তেল আছে একটা তেল, এই তেলটা মালিশ করার কারণে হাঁটতে পারে, নামাজ পড়তে পারে, আরাম পায়। আমার জন্য দোয়া করতেছি, পারলে মানুষের উপকার করা। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে পীরের দেওয়া ওজিফা নিয়মিত আদায় করা। মুর্শিদের যে দেওয়া তালিম তাওয়াজ্জুহ বা সবকগুলি আছে, এগুলি নিয়মিত আদায় করা। 5 নাম্বার হালাল রুজি উপার্জন করা। 6 নাম্বার ধৈর্য ধারণ করা। 7 নাম্বার গোপনে সদকা করা, দান করা। অনেক ভক্ত মুরিদান কিন্তু আমার আছে, যেমন ভাবে দান করে পৃথিবীর কেউ জানে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মুরিদানদের ব্যাপারে বলছি। যেমন আছে কিন্তু সে এমন ভাবে দান করছে কেউ জানে না, এভাবে গোপনে সদকা করা। এরপরে আপনার 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদের সহবতে থাকা, মুর্শিদের সাথে বা মুর্শিদের সহবতে যাওয়া। দেখবেন সত্যিকারের আশেক যারা একটু দেরি হয়ে গেলে পাগল হয়ে যায়, মুর্শিদের কোন সময় দেখবে সহবত নিবে। 9 নাম্বার সাধনা করা, অবশ্যই সাধনা করতে হবে। 10 নাম্বার মুরিদ হওয়া, বায়াত হওয়া। সুবহানাল্লাহ। এই 10টি হচ্ছে মারেফতের গোপন কর্ম। এই কর্মগুলি যারা বহাল থাকবে তারাই আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে। এই জন্য আমি একটা শান বলতেছি, শুনেন। মুর্শিদ নিজে আমি দোষী,
আমি পরশ তোয়া খেলনা, আমি পরশ পায়া পরশ তোয়া খেলনা লয়া কেন হইলাম খুশি রে। আমি কেমনে দোষিব মুর্শিদ রে মুর্শিদ, আমি নিজেই দোষী। আমি পরশ তোয়া খেলনা পায়া কেন হইলাম খুশি রে। বাজার আমি তোমার তুমি আমার আছে আমার জানা, তবে কেন হৃদয়ের মাঝে, তবে কেন অন্তরেতে তোমার দেখি না রে। কেমনে দোষিব দয়াল রে দয়াল, আমি নিজেই দোষী। আমি পরশ দয়া খেলনা পায়া কেন হইলাম খুশি রে। কেমনে দোষিব বাজান রে। তোমারে দেখিলে মুর্শিদ আসিল কপালে, হে বাজার আমি পাগলার কর্ম দোষে, আমি পাগলার কর্ম দোষে সব গেল বিফলে রে। কেমনে দোষিব দয়াল রে। এ বাবা কেমনে দোষিব দয়াল রে। শুইতে দিছ খাইতে দিছ বইতে সিংহাসন, আনন্দের লাগিয়া দিছ চাবির কাঞ্চন। তোমার নজর পায়ারে বাজান আমি না করলাম শুকুর, আমার চাইতে অনেক ভালো সিগালার কুকুর রে। তোমার নজর পায়া বাজান করলাম না শুকুর, আমার চাইতে অনেক ভালো সিগালার কুকুরে। আমি কেমনে দোষিব বাজান রে। বাজান নিজে আমি দোষী, আমি পরশ দয়া খেলনা পায়া কেন হইলাম খুশি রে। কেমনে দোষিব দয়াল রে। এ বাবা তরিকতের রাস্তা, তরিকতের জগৎ, আমার ভক্ত যারা মুরিদান যারা, তোমাদেরকে আমি বলি তোমরা আমার সাথে তাইকো, কাছে তাইকো। এই শাহে মদিনা দরবারের কাফেলা বড় দামি কাফেলা। এই কাফেলা অনেক দূরে যাবে, এই কাফেলা অনেক দূর চলে যাবে। এমন একটা সময় আসবে শাহে মদিনা দরবার নবীজির নামের দরবার। এই নৌকায় যারা উঠছে, এই নৌকায় যারা কদম দিছে, আমি মালিকের কাছে তাহাজ্জুদ পড়েও দোয়া করি গভীর রজনীতে, আল্লাহ এই শাহে মদিনার নৌকার যাত্রী গুলারে তুমি 30,000 বছরের কুলসিরাতের রাস্তা 20 দিনের গতিতে তুমি পার করে দিও। ও হাসে ভক্তগণ বিনয় করি, নবীরে ভুল্লা যাইও না, আল্লাহরে ভুল্লা যাইও না, পীর মুর্শিদরে ভুল্লা যাইও না। জীবনে কোনোদিন উন্নতি হতে পারবা না, সুখী হইতে পারবা না যদি ভুল্লা যাও। মরণকালে বেঈমান আলোতে মারা যাইবা। এই সময়ে দুনিয়ার কেউ তোমার আপন হইতো না। যারা তুমি আপন ভাবছিলা, ভাইবা পীর মুর্শিদরে পর করছিলা, এই মরণকালে বুঝি তোমার সব পর হইয়া যাইবে, এগুলি আপন আর হবে না।